গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগত। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে শত্রু দেশ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সিউলের সঙ্গে দেশটির সব ধরনের কূটনৈতিক সম্পর্ক এবং সহযোগিতা এখন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। তবে কিম জোর দিয়ে বলেন, যদি ওয়াশিংটন পিংইয়ং এর পারমাণবিক মর্যাদা স্বীকার করে, শত্রুতাপূর্ণ নীতি প্রত্যাহার করে, তাহলে দুই দেশের সম্পর্ক পুনর্স্থাপনের সম্ভাবনা রয়েছে। নবম পার্টি কংগ্রেসের সমাপনী দিনে কিম জং উন দেশটির পারমাণবিক অস্ত্র ভান্ডার সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, 2024 এবং 2025 সালে উত্তর কোরিয়া নিয়মিত বড় আকারের সামরিক মহড়া এবং অস্ত্র প্রদর্শন করেছে। এতে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সমতুল্য সামরিক ইউনিট, নৌবাহিনী এবং বিমান প্রতিরক্ষা ইউনিট অংশ নিয়েছে। এসব মহড়ার মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা সক্ষমতা যাচাই, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুশীলন এবং ড্রোন প্রযুক্তি পরীক্ষা। কিম জং উনের এই পদক্ষেপকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ডিটারেন্স সিগন্যাল হিসেবে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ এটি সরাসরি সংঘর্ষের পূর্বাভাস নয়, বরং আঞ্চলিক ভারসাম্য ও প্রতিরক্ষা শক্তি প্রদর্শনের প্রচেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায় সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চলে এবং রাশিয়ার বিভিন্ন স্থানে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। পিয়ংইয়ং এর এই ঘোষণার প্রেক্ষিতে ওয়াশিংটন বলছে, তারা আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার জন্য মিত্র দেশগুলোর সঙ্গে সব সমন্বয় বজায় রাখছে। বিশেষজ্ঞদের মতে, এই পাল্টাপাল্টি পদক্ষেপ কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাবও ফেলতে পারে, বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের জন্য এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সরাসরি বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা নেই, তবে পারস্পরিক সতর্ক বার্তা বিনিময় এবং প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের প্রক্রিয়া চলমান। বিশ্ববাসীকে এই গুরুত্বপূর্ণ আপডেট জানাতে গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। ভিডিওটি যদি তথ্যভুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।